চলে এসেছি জয়মাতারার হোটেলে। তো আমি এরমভাবে অরুণদাকে দেখবো যে আমি ভাবতে পারিনি। আমি জাস্ট এসে স্ট্রান্ট হয়ে গেছি। এইবার আমি যে একটা প্ল্যাটার সাজিয়ে নিয়েছি, সেই প্ল্যাটারটার দাম হচ্ছে, এখানে এনারা দোকানদাররা দাম বলছেন, মানে অরুণদার এখানে 70,000 টাকা। এই যে ডাল মাখানিটা দেখো, একদম অথেন্টিক যেরকম ডাল মাখানি হয়, আর একদম গাঢ়। দেখো আমরা আজকে চলে এসেছি ধর্মতলায়, মানে একদম সেন্ট্রাল কলকাতার ধর্মতলা এরিয়ায়। ধর্মতলার ঠিক একদম মোড়ের মাথায় যে কেসি দাস আছে, ঠিক কেসি দাসের পাশ থেকে আমরা আজকে ঢুকে চলে এসেছি। আর একদম রাস্তায় দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি, প্রচণ্ড সাউন্ড। তো কেসি দাসের পাশ থেকে ঠিক চলে এলে আমরা যেটা বুঝি জেমসিকি সরণি। তো জেমসিকি সরণি মানে হচ্ছে ডেকার্স লেন। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেই ডেকার্স লেনে। আমি কোনোদিন এর আগে ডেকার্স লেনে আসিনি, খাওয়া দাওয়া কেমন আমি জানি না, কোথায় কি পাওয়া যায় যতটা ভিডিওতে দেখেছি ততটাই। তো আজকে ইন্ট্রোটা এখান দিয়ে শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখান দিয়ে শুরু হবে। আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের তাতে ভিডিও বানাতে আরও খুব বেশি ভালো লাগে। তোমাদেরকে এরকম ভালো ভালো রেস্টুরেন্টে সন্ধান দিতে, কোথায় ভালো খাবার কোথায় বাজে খাবার সন্ধান দিতে আমাদের খুব ভালো লাগবে তাতে আরও। তো চলো আজকে রাস্তা দাঁড়িয়ে শুরু করছি ভিডিও, রাস্তাতেই পুরো ভিডিও। আজকে কোনো এসির তলায় বসে, মানে রেস্টুরেন্টের ভিতরে কোনো রকমভাবে ভিডিও না, রাস্তায় দাঁড়িয়ে আজকে আমাদের ভিডিওটা। তো সাউন্ডের প্রবলেম একটু আধটু হতে পারে, সেটাকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আর বেশি কথা বাড়াবো না। তো চলো আজকে আমরা কোথায় যাই সেটাই তোমাদের দেখাচ্ছি। কম পয়সায় কত ভালো খাবার রাস্তায় দাঁড়িয়ে খাওয়া যায়। তো চলো, এই হচ্ছে আমাদের চিত্তবাবুর দোকান, যেটা আমরা অনেক নাম শুনেছি, বাট এটার ভিডিও অন্যদিন দেখাবো। আমরা আপাতত যেখানে এখন সবাই যায় সেখানেই আমরা যাব। তো চলো ওখানে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমি আজকে চলে এসেছি জয়মাতারার হোটেলে। তো আমি এরমভাবে অরুণদাকে দেখবো যে আমি ভাবতে পারিনি। আমি জাস্ট এসে স্ট্রান্ট হয়ে গেছি। তো অরুণদা, কি হলো এটা? আমার বাবা গত হয়েছেন সোমবার দিন রাত্রি 9:03-তে। 9:03 বাবা গত হয়েছেন। আর বাবা একটু অসুস্থ ছিলেন, তবে ছেলে হিসেবে যতটুকু করণীয় ততটুকু করেছি। অবশ্যই সবারই কর্তব্য বাবার প্রতি যা করণীয়, এবং সেই জায়গা থেকে আপনারা আমার বাবার শান্তি কামনা করেন, যেন ভালো থাকতে পারেন বাবা যেখানেই থাকুক। অবশ্যই। এবং বাবা শুধু এই পাড়াতে নয়, বাবার অনেক নামডাক ছিলেন, যে বাবা সবার সাথে হেসে খুশি সবাই কথা বলতেন। বাবা সবার সাথে কারোর সাথে কোনো বিবাদ বলুন, কারোর সাথে ঝগড়া অশান্তি, বাবা এটা পছন্দ করতেন না, এবং আমিও করি না। বাবা গেছেন, আর কি করা যাবে, কিছু তো আমার করার নেই। না অরুণদা, আপনাকে বেশি আজ ডিস্টার্ব করবো না। আমার খুব খারাপ লাগছে আপনাকে এইটুকু কথা বলাতে, আমার খুব খারাপ লাগছিল। তবে জাস্ট এসছি তো ওই কারণে, জাস্ট আপনি ভালো থাকবেন, একদম ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, একদম। আপনাকে আর আজকে বেশি ডিস্টার্ব করবো না। আমি দোকানের দিকে আমি সবার সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। হ্যাঁ। তো তোমাদের দেখালামই যে অরুণদার আপাতত কি পরিস্থিতি। তো অরুণদা এখন হোটেলে কিছুই করতে পারছে না। তো আমরা দেখাবো আজকে অরুণদার মানে মাকে কোনো মালাও পরাননি। এই কারণে অরুণদা যথারীতি বললেন যে আমি দোকানে থাকতে পারছি না, যেহেতু ওনার ঢোকাটা উচিত নয়। তা বললো এখানে যারা আছে আপনি আপনার মতো ভিডিও করতে পারেন। সত্যি ওনার ব্যবহার খুব ভালো। মানে এই অবস্থায় অনেকেই হয়তো ভিডিও করবে না বা করতে দেবে না, তো যা উনি করতে দিয়ে যেতে। চলো আর বেশি কথা এখানে না বাড়িয়ে আমারটা নিয়ে নিই, দেখি কেমন খেতে। আশা করি নিশ্চয়ই ভালো হবে। তো প্রথমে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন এই মুহূর্তে আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, পুরো মিক্স কাজু, ঠিক আছে। এখানে কিন্তু সব থেকে বড় কথা লোভনীয় লাগছে খিচুড়ি। ওটা হচ্ছে আমাদের মেশিন করা আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। ওর সঙ্গে যেটা আছে আলু পোস্ত ভাজা, পাঁপড় ভাজা, আর সঙ্গে আমাদের যে স্পেশাল আছে ওটা হচ্ছে বেগুন সুন্দরী। দেখুন, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল, হ্যাঁ, নবরত্ন কোরমা। যেটা দিচ্ছে পালং কর্ন পনির, হয় এটা পালং কর্ন পনির। এটা হচ্ছে আমার মটর পনির। এটা হচ্ছে আপনার আলু 65। এটা হচ্ছে ডাল মাখানি, যেটা মাখানা। এটা হচ্ছে আপনার চানা পনির।
চানা মশলা আর একটা চানা পনির। এটা হচ্ছে আপনার ধনে পাতার চাটনি, গ্রীষ্ম সবসময় পাওয়া যায়। এটা স্যালাড ওর সঙ্গে। এটা যেটা হচ্ছে তন্দুরি রুটি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পনির ভর্তা। দেখো উপরে পুরো মাখানি দেওয়া আছে, মাখানি। আরো কি কি দেওয়া আছে এখানে দাদা? মাখানি আছে, কাজু আছে, কিশমিশ আছে। আর এই দেখো এখানে পুরো বেগুন সুন্দরী একদম সুন্দর করে সাজানো রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা মোটামুটি কথা বললাম। আর অরুণদা এই অবস্থায়, মানে আমরা এসেছি বলে এত আতিথেয়তা, বলছি চা অফার করছে। আমি বললাম না, খাবারটা আগে নিয়ে নিই। তো চলো খাবারটা নিয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো আমি মোটামুটি খাবার নিয়ে নিয়েছি। তো অরুণদার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলছিলাম। তো অরুণদা মানে এতটাই ভালো লোক যে সত্যি কথা বলতে এটা কোনো বাড়িয়ে বলার কিছু না, যে ওনার এই অবস্থার মধ্যেও আমি এসেছি, উনি সবাইকে বলছেন ওনাদের জায়গা করে দাও, যাতে ওনার খাবারটা ভালো মতো ওনাদের কাজটা করতে পারে। আমাদের সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললো। তো যথারীতি আমাদের বসার জন্য জায়গাও দিল, টুল দিল। তো এটা তো সবাই আপনারা জানেন ওনার ব্যবহার কেমন, আর কার ব্যবহার কি আমি জানি না, তবে ওনার ব্যবহার দেখেই কিন্তু আমি এসেছি। তো তোমরা সবাই জানো যে আমি কিন্তু এরকম স্ট্রিট ফুডের ভিডিও করি না, আমি যথারীতি রেস্টুরেন্টের ভিডিও করি। তো ওনার ভিডিও দেখেই আমার কিন্তু আসা। তো চলো কি কি খাবার নিয়েছি তোমাদের একবার বলে দিই। এখানে হচ্ছে একটা কুলচা, মশলা কুলচা। এখানে হচ্ছে একটা বাটার নান, দুটো নিয়েছি। এখানে ওনাদের কমপ্লিমেন্টারি একটা ধনিয়া চাটনি দিয়েছে। এখানে হচ্ছে ডাল মাখানি। এখানে হচ্ছে আলু আর মটরের মানে আলু পনির, মটর পনির। আর এখানে হচ্ছে আলু 65, যেটা আমরা চিকেন 65 শুনেছি, আলু 65 শুনিনি। এখানে হচ্ছে পনির ভর্তা, যেটা হচ্ছে একদম অ্যাট্রাকটিভ আইটেম, যেখানে এরকম দেখো ডাল মানে মাখানি রয়েছে, আর অনেক কিছু রয়েছে। চলো খাই দাই, একটা একটা করে টেস্ট তোমাদের বলছি। প্রথমে আমি এখানে নিয়ে নেবো মশলা কুলচাটা। দেখো কুলচার মধ্যে এরকম বাটার তো আছেই, আর এখানে দেখো ভেতরে পুরো মশলার পুরটা রয়েছে, তোমরা দেখতে পারবে। আর অরুণদার খাবার আলাদাভাবে বলার কিছু নেই, তবুও মানে ভিডিও যখন করতে এসেছি বলবোই। তা প্রথমে একদম গরম গরম দেখো এখানে পনিরও স্টাফিং করা আছে, কিন্তু দেখো তোমাদের দেখতে বলবো। প্রথমে আমি এটা নেবো হচ্ছে ডাল মাখানির সাথে। এই দেখো ব্যাপারটা, সত্যি কথা বলতে ভেজ খাবার যে এত ভালো হয়, এই ডাল মাখানিটা খেলেই তোমরা বুঝতে পারবে। আর কিচ্ছু তোমাদের ট্রাই করতে হবে না, শুধু ডাল মাখানি খেলেই তোমরা বুঝতে পারবে। এই যে ডাল মাখানিটা দেখো একদম অথেন্টিক যেরকম ডাল মাখানি হয়, আর একদম গাঢ়। দেখো এর মধ্যেও বাটার রয়েছে, কারণ এটা দেখলেই বুঝতে পারবে। আর টেস্ট আমি খেলাম, তাতে টেস্টটা পেলাম একদম বাটারের, পুরো পিওর বাটার রয়েছে কিন্তু। এবার আমি কুলচার সাথে নিয়ে নেবো মটর পনিরটা। দেখো এরকম পনিরের সাইজ, দামটা তোমাদের অবশ্যই পরে বলছি। এরকম পনিরের সাইজ আছে, আর সম্পূর্ণটা কিন্তু বাটার, তোমাদের কাজু, মাখনা এইসব দিয়ে মোটামুটি করা আছে। তো চলো, আর মটরও কিন্তু আছে। চলো খেয়ে দেখি কেমন। না, তুমি 5 স্টার হোটেলে বসে যেরকম মটর পনির খাবে, এরকম এতটা বাটারের কিন্তু তোমাদের গন্ধ থাকবে না, বা ফ্লেভার থাকবে না। মানে এত সুন্দর, আমার তো ইচ্ছা করছে আমি পার্সেল করেও নিয়ে যাবো। এত সুন্দর এই বাটার পনির, এই মটর পনিরটা। কিন্তু এটা না পুরো বাটার পনিরের মতো খেতে লাগে, পুরো বাটার। দেখো একদম বাটারটা তোমরা দেখতে পাবে। এবার আমি যেটা নিয়ে নেবো এরকম তন্দুরি, বাটার তন্দুরি, মানে বাটার নান যেটাকে বলতে পারো। এরকম দেখো বাটারে ভরা পুরো। আর আমার সামনেই কিন্তু খুব পিওর বাটার লাগিয়েছে। সেটা আমি আজকে খুব ভালো করে দেখাইনি এই কারণেই, ভদ্রলোকের বাবা মারা গেছেন সবে, তো এরকমভাবে দেখানোটাও ঠিক না। তো এখন যেটা নেবো, এই যে এখানে আছে আলু 65, এটাও কিন্তু, আর ওনার দোকানে আমি সবই দেখছি বাটার কিন্তু দেওয়া, সব কিছু ভরে ভরে বাটার, মাখনা, কাজু, এগুলো সব দেওয়া। এর সঙ্গে দেওয়া আছে এখানে ক্যাপসিকামও দেওয়া আছে দেখো, আর আলু দেওয়া আছে। তো আমি এটা নিয়ে দেখবো প্রথমে বাটার নানের সাথে। আর আলুগুলো কিন্তু একদম সেদ্ধ করা, একদম খুব সুন্দর সফট কিন্তু। দেখো তোমাদের বলবো স্পেশালি যারা রুমদার হোটেলে আসছো বা আসো,
মানে যারা এখনো আসেনি আমি তাদের ক্ষেত্রে বলবো এই আলু 65টা কিন্তু অতি অবশ্যই নিই। মানে এটার যা স্বাদ, মানে আমার তো মনে হয় মাটনকে প্রায় মাটনকে ফেলে, এইটার যা টেস্ট স্পেশালি আমি বললাম। আর তোমরা জানো যেটা বাজে আমি বাজে বলি আর ভালোকে ভালো বলি, মানে অসাধারণ। এটা হচ্ছে টু গুড, সত্যি কথা। এবার আমি নিয়ে নেবো বাটার নানের সাথে। দেখো বাটার নানের মধ্যে না হালকা এটা তিল না কালো জিরে আমি বুঝতে পারছি না, এরকম দেওয়া আছে কিন্তু একটু একটু করে। এই দেখো, দেখলে তোমরা বুঝবে, অল্প অল্প করে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার যেটা নিয়ে নেবো আমাদের সবারই পরিচিত একটা আইটেম, যেটা হচ্ছে এরকম পনির ভর্তা, যেটা আমরা চিকেন ভর্তা নামে শুনেছি। আর এখানে যেহেতু ভেজ পুরো, মানে পেঁয়াজটাও চলে না। দেখো সালাডে গাজর আর শশা দিয়েছে কিন্তু পেঁয়াজ নেই। তো চলো এটা খেয়ে দেখি কেমন। অ্যাজ ইউজুয়াল ভালো তো হবেই, সব থেকে বড় কথা কাজু হালকা হালকা মুখে পড়ছে, আর ওপরে মাখনা দেওয়া আছে, হালকা হালকা মিষ্টি, হালকা হালকা, মানে কোনো স্পাইসি নেই। আর পুরো বাটারে, মানে সবকটা কিন্তু বাটার দিয়ে একদম ভরা রয়েছে। বাটার, কাজু, চালমগজ এগুলো সব দিয়ে কিন্তু একদম সুন্দর করে ভরা রয়েছে। আর স্পেশালি তোমাদের বলবো এই মাখনাটা, এই মাখনার জন্য কিন্তু একদম আলাদা একটা টেস্ট চলে যায় রান্নাতে, যেটা তোমরা বুঝতেই পারো। তারপর তো বাদ বাকি অন্যান্য মশলা আছেই। তো ঠিক আছে, চলো এগুলো খেয়ে নিই, তারপরে সব থেকে ফেমাস জিনিসটা আমি নিয়ে আসছি। এইবার আমি যে একটা প্ল্যাটার সাজিয়ে নিয়েছি, সেই প্ল্যাটারটার দাম হচ্ছে, এখানে এনারা দোকানদাররা দাম বলছেন, মানে অরুণদার এখানে 70,000 টাকা। আমি বিশ্বাস করি না। মানে এটা হচ্ছে খিচুড়ি, সেই জয়মা তারা হোটেলের খিচুড়ি, যেখানে আছে পনির, এরকম বড় বড় পনিরের চাংস রয়েছে, এখানে কিশমিশ রয়েছে, আর এখানে হচ্ছে কড়াইশুঁটি দেওয়া রয়েছে, প্লাস ফুলকপি। এই যেটা হচ্ছে এখানকার মানে সব থেকে ভাইরাল জিনিস, খিচুড়িতে অফ সিজনেও ফুলকপি থাকবেই, আর যেখানে কড়াইশুঁটিও আছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে বাটার দেওয়া আছে। এটার দাম হচ্ছে 50,000। আর এটা হচ্ছে বেগুন সুন্দরী বলে, তোমরা সবাই জানো, যেটার ওপর দিয়ে হালকা করে মশলা দেওয়া আছে, ধনিয়া পাতার টাচ আছে, যেটা হচ্ছে ঠিক এইরকম অনেকটা দেখতে, এত নরম যে ছিঁড়েই পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে আছে কমপ্লিমেন্টারি যেটা আছে পাঁপড়, আর হচ্ছে আলু ভাজা রয়েছে। আমার হাতে ধরতে ব্যথা হয়ে যাচ্ছে, মানে গরম লাগছে, এত গরম। তা চলো এটা ট্রাই করে দেখি। মানে এই প্ল্যাটারটা হচ্ছে 70,000, মানে এরা বলছে এনারা এটা হচ্ছে 50,000 আর এটা হচ্ছে 20,000, মানে এটা 50 টাকা আর এটা হচ্ছে 20 টাকা, সবাই জানো তোমরা। আর আমি আজকে অরুণদাকে খুব একটা ভিডিওতে মানে ডাকছি না, অরুণদা অনেকক্ষণ আমাদের সাথে গল্প করলেন, এই কারণে যে ওই অবস্থায় আপনারা প্রথমেই দেখলেন অরুণদা ওই অবস্থায় ওনার বাবা মারা গেছেন, তো ওই অবস্থায় ভিডিওতে না নামাই আমার মনে হয় ভালো, যেহেতু ওনার ওটা পার্সোনাল স্পেস, মানে ইসে করা উচিত না, মানে ভিডিওতে খুব একটা আনা উচিত না। তবুও উনি আমার সঙ্গে ফার্স্ট টাইম থেকেছে, এটাই আমার জন্য অনেক। মানে একজন ভাইরাল মানুষ, তিনি তার ওই অবস্থায় তিনি যে মানে আমার সঙ্গে থেকেছেন, প্রথমটুকু যতটুকু থেকেছেন সেটাই আমি মানে মানে ওনার কাছে প্লিজ, যে অন্য কেউ হলে হয়তো থাকতো না। সবথেকে বড় কথা, উনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছেন, এবং কোনটা কিভাবে করে কোন রেসিপিটা সেটা উনি সম্পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন। কিন্তু আমি ওনাকে ভিডিওতে নিতে পারিনি এই কারণে, যেহেতু উনি গুরুতর অবস্থা রয়েছে। তো চলো এবার খাবারটা টেস্ট করে দেখি। এবার আমি খিচুড়িটা টেস্ট করে দেখবো। এই যে এরকম দেখো এখনো গন্ধ, মানে ধোঁয়া বেরোচ্ছে। সত্যি কথা বলতে খিচুড়ির টেস্টটা কেমন বলো তো? তোমরা ভোগের খিচুড়ি যদি খেয়ে থাকো, একদম অথেন্টিক ভোগের খিচুড়ি, মানে কি বলবো, মানে এই ভোগের খিচুড়ি কোনো রিভিউ হয় না কিন্তু। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এরকম বড় বড় ফুলকপি, এই অফ সিজনে ফুলকপি, পনির এরকম। চলো একটু পনির দিয়ে একটু ট্রাই করে দেখি। মানে এত সুন্দর খিচুড়ি, মানে আমার তো মনে হয় যারা খিদে পেটে থাকবে একটা কন্টেনারে হবে না। টু গুড, মানে এত সুন্দর খিচুড়ি। আমি সেই অনেক মানে ভালো ভালো জায়গায়, মানে ভোগ যেখানে হয় আর কি, সেই ভোগের জায়গাগুলোতে এরকম খিচুড়ি হয়। আর অনেকদিন পর এরকম মানে কোনো জায়গায় খেতে এসে এরকম খিচুড়ি পেলাম, অসাধারণ। খিচুড়ি আমার সত্যি খুব ভালোই লাগে। তো চলো এবার একটু বেগুন সুন্দরী দিয়ে খিচুড়িটা ট্রাই করি, জানি না চামচ দিয়ে উঠবে কিনা। এই যে একটু বেগুন সুন্দরীটা খেয়ে দেখি। বেগুন সুন্দরীটা আমি তোমাদের বলবো এটা অ্যাভারেজ, মানে নর্মাল বেগুন ভাজা যেমন হয় ঠিক সেরকম, উপর দিয়ে হালকা একটা মশলা ছড়ানো আছে, তার নাম দিয়েছে বেগুন সুন্দরী। এবার চলো বেগুন সুন্দরীটা খিচুড়ি দিয়ে নিয়ে একদম সুন্দর করে
দারুণ দারুণ, মানে এর ওপর কোনো কথা হয় না, এর ওপর কোনোদিন কোনো খিচুড়ি হয় না। মানে আচ্ছা আচ্ছা বড় বড় রেস্টুরেন্ট কিন্তু বড় বড় মানে প্ল্যাটারের থেকে এই প্ল্যাটার মানে মানে এই প্ল্যাটার ফেল করিয়ে দেবে। তো চলো খাওয়াটা শেষ করে নিই। ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। অরুণদার দোকানের খাবার দাবার এত ভালো মানে জানতাম, তবে এক্সপেক্ট যেটা করেছিলাম তার থেকে বেশি ভালো। আর প্রচণ্ড গরম, পুরো জামা ঠামা ভিজে গেছে দেখতেই পাচ্ছ। আর ওখানে দেখলাম যে অরুণদা দাদাগিরি গেছিলো, পুরো সমস্ত গিফট যেগুলো পাওয়া তোমার দেখো দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে পাশেই দেখো ওখানে অরুণদার বাবা মারা গেছে, তার ফটোটাও ওখানে দেওয়া আছে। তো যাই হোক, ওনার আত্মার আমরা শান্তি কামনা করি। আর আমি জানতাম না, জানলে আজকে আমি আসতাম না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, তোমরা অবশ্যই আসতে পারো। মানে প্রিয়র ভেজ খেতে গেলে মানে উনি রসুন পেঁয়াজ তো দূরে, উনি আদাটা পর্যন্ত ব্যবহার করেন না। বাটার, মাখনা, কাজু, কিশমিশ, চালমগজ এসব দিয়েই পুরো খাবারটা উনি রেডি করেন, আর বাদ বাকি ওনার মশলা দিয়ে। উনি যেটা আমাদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করলো, বাট এগুলো কিন্তু ভিডিওর মধ্যে আমি নিই আজকে। এর কারণ হচ্ছে উনি যেহেতু গুরুদশা অবস্থায় ওনার বাবা মারা গেছেন, তার জন্য আমি নিই। ওনার সঙ্গে আমি আপনারা দেখতেই পেয়েছেন যে আমি থাম্বনেলেও কোনো ফটো নিই, এই কারণে যেহেতু ওনার বাবা মারা গেছেন তাই। তো চলো, যেহেতু এই অবস্থায় ওনাকে হাইলাইট করার আমার কোনো ইচ্ছাই নেই, কারণ আগে উনি মানুষ হিসাবে থাকুক, তারপরে নেয় আমার ভিডিও নেয় পরে হবে। আর হ্যাঁ, আমি তোমাদের প্রাইসটা বলে দিই। আমি এই যে এত কিছু খেলাম, তিনটে মানে একটা মশলা কুলচা, দুটো বাটার নান, পনির ভর্তা, আলু 65, আর হচ্ছে ডাল মাখানি, মটর পনির, তারপরে খিচুড়ি, বেগুন সুন্দরী, এত কিছু মিলিয়ে কিন্তু 225 টাকা। মানে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টের খাবারের থেকে কিন্তু মানে কম কিছু যায় না, ঠিক আছে। কিন্তু সেখানে দেখতে গেলে যেহেতু রাস্তায়, তাই জন্য প্রাইসটা অনেক কম, 225 টাকায়। তোমরা এক আধবার ট্রাই করতেই পারো আমার মনে হয়। একবার ট্রাই করলে কিন্তু লোভ লেগে যাবে। যেটা আমার লাগলো বিশেষ করে খিচুড়ি, আর ওদের হচ্ছে আলু 65। তো চলো, আজকে আমাদের এই পর্যন্ত ভিডিও ছিল। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আলাদাভাবে মানে বললাম না যে ডেকাথলেনটা কোন জায়গাটায়, যারা চেনো না তাদের আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। তো চলো, টাটা, গুড বাই।